যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুরব্বী আব্বাজানদের বলবো, আপনারা আম মানুষ জানেন না, মনে মনে আল্লাহর কাছে তওবা চেয়ে নেবেন যে আল্লাহ আমি জানতাম না, বলে ফেলেছি বাচ্চাদের ঘরে, আপনি ক্ষমা করে দেবেন। এ ঘর তো আপনার, আপনার ঘরে বাচ্চারা আসবে, তারা হুড়োহুড়ি করবে, বাচ্চারা হুড়োহুড়ি করবে না তো কারা করবে? হ্যাঁ, হুড়োহুড়ি তো ওরাই করবে, আর আল্লাহ ওদের হুড়োহুড়িটাকে আল্লাহ পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কেন কষ্ট হবে? এটা মাথায় রাখবেন আমার আব্বাজান। খবরদার দ্বিতীয়বার বাচ্চাদেরকে যেন না কিছু বকা হয়, ওদেরকে আদর করে ভালোবেসে বুঝাবেন যে বাবা তুমি এক কাজ করো, তোমরা মসজিদে আসছো, বাবা মসজিদে আসছো, তোমরা বাপ একটু নামাজ পড়ো, বা আমরা যা করছি দেখে দেখে করো, আদর করে করে বুঝাবেন, ওদের সঙ্গে একটু কথা বলবেন, কথা বুঝে আসছে, বাচ্চাগুলো দেখবেন আরো কথা শুনবে। যাক, আমি আর কথা বাড়াচ্ছি না। আল্লাহ এই পুনিশল গ্রামের শান্তি দিক, টোটাল পুনিশলের মানুষের উপরে আল্লাহ রহমত করুক। একটা দুটো বিরোধী যারা আছে আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, যারা গাদ্দারি করেছে এদের কিন্তু মাফ নাই। শুনছেন না শোনেননি? হ্যাঁ, এদের মাফ নাই। এটা ইসলামেরই হুকুম। এটা কার হুকুম? ইসলামেরই হুকুম। আপনি জানেন না? ধরুন 100 জন মিলে জিহাদ করতে যাচ্ছে, খুব মন দিয়ে শুনবেন, 100 জন মিলে জিহাদ করতে যাচ্ছে, অন্যায়ের বিরুদ্ধে লড়তে যাচ্ছে। আমরা তো অন্যায়ের বিরুদ্ধে লড়ছি নাকি? চোর ডাকাত খুনি মাতাল দেশদ্রোহী সমাজবিরোধী মুসলিম বিদ্বেষী তাদের বিরুদ্ধেই লড়ছি তো নাকি? তা সাহাবা হুজুরদের ঘরে রাসূল পাক বলছেন, কেউ ধরুন 100 জন যাচ্ছে অন্যায়ের বিরুদ্ধে হকের পক্ষে, এই 100 জনের মধ্যে থেকে বিচ রাস্তায়, শুনছেন সবাই, হঠাৎ করে গোটা 20 জন কি 30 জন সরে গেল যে না আমরা যাব না। আল্লাহ নবী বলছে ওদের তওবা কবুল। জোরে বলেন কেন? কেন? ওরা বাকি 80 জন বা 70 জনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি করে দিল। 50 জন যদি হতো, প্রথম থেকেই যেত, যে শক্তিটা ধরে যাচ্ছে, 100 জন যেটা 30 জন যদি পালিয়ে যায়, বাকি 70 জনের মধ্যে দুর্বল তৈরি হয়ে যায়। এই মুনাফিকের জন্য ইসলাম বলছে ফায়দা হয় আল্লাহ দুনিয়াতে দেয়, আর নাই জমা করে রেখে দেয়। যেমন আমি অনেক কিছু দোয়া চাইছি, সবটা কি পাচ্ছি? বলুন না। আপনারা অনেক কিছু চান, সবটা কি পান? পান না। কিন্তু শোনেন, দোয়া সব কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ততটুকু দেয় ততটুকু আমরা লোড নিতে পারবো, যতটুকু লোড নিতে পারবো। কেন? কিয়ামতের দিনে আল্লাহ একদল বান্দাকে বিশাল বিশাল আমলের পাহাড় দেখাবে। বান্দা বলবে, শুনছেন তো আপনারা, বান্দা বলবে আল্লাহ এত বিশাল বিশাল আমল আমরা কখন করলাম? আল্লাহ বলে, বান্দারে তোমরা দুনিয়া জমিনে আমি আল্লাহ আমার কাছে এটা চেয়েছিলে, ওটা চেয়েছিলে, সেটা চেয়েছিলে, হাজারো দোয়া চেয়েছিলে, আমি আল্লাহ দুনিয়াতে সব দিই না, আমি আল্লাহ সেগুলোকে কবুল করে নিয়ে জমা করে ওর বিনিময়ে এই আমলের পাহাড় তৈরি করে দিয়েছি, যেটা আজকে তোমার জন্য বড় কল্যাণ ও কামিয়াবি হবে। ওই সময় বান্দা বান্দি গুলো খুশি হয়ে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, দুনিয়ায় যতটুকু দিয়েছিলেন অতটুকু যদি না দিয়ে এই কঠিন দিন ময়দানে মাশরে এই আখিরাতের জন্য রেখে দিতেন, আরো কতটা না ভালো হতো। আমার আল্লাহ খুশি হয়ে যে ওই আমলের বিনিময়ে বান্দাকে নাসাত জান্নাতি বানাবে। আরো জোরে বলুন সুবহান। তিনি দয়ালু, তাই তো নাকি? আমাদেরকে তিনি কখনো কষ্ট দিতে চান? চাই না। কিন্তু আমাদের কর্মের দোষে আমরা কষ্টে পড়ে যাই, আমাদের কর্মের দোষে আমরা অসুস্থ হই, বিমারে পড়ি, কষ্টে পড়ে যাই। কথা বুঝে আসছে? তবে হ্যাঁ, তিনি তিনার প্রেমিকদের আবার পরীক্ষাও নেয়, বিভিন্ন সময় কঠিন কঠিন কাজ দিয়ে একটু পরীক্ষাও নেয়, কিন্তু মনে রাখবেন তিনি আবার পাস করিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? দুনিয়াকে দেখায় যে আমার প্রেমিক যারা হয় তারা অন্যদের মতো নয়,
আমার প্রেমিক তো তারা হয় যারা রোজার মাসে 1 মাস আমার জন্য না খেয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। থাকে না? থাকে না? আপনারা থাকেন তো? হ্যাঁ, এটা আল্লাহর প্রেমিকদের পরিচয়। নামাজ আল্লাহ পাকের জন্য, রোজা আল্লাহ পাকের জন্য, হজ আল্লাহ পাকের জন্য, দান খায়রাত আল্লাহ পাকের জন্য, রোজাটাও আল্লাহ পাকের জন্য। কিন্তু রোজা সম্বন্ধে আল্লাহ কি বলেছে? as-sawmu li wa ana বিয়াদিয়া, রোজা হলো আমি আল্লাহ, আমার খাস ইবাদত। হে আল্লাহ পাক, নামাজ তো আপনার জন্যে, হ্যাঁ আমার জন্যে, রোজা তো আপনার জন্যে, হ্যাঁ আমার জন্যে, যাকাত তো আপনার জন্যে, হ্যাঁ আমার জন্যে। ঈমান চোরদের চিনবেন কি করে? তারা আমার নবীর উপরে দরুদ পড়তে চায় না। ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে, নবীর উপরে দরুদ জোরে বলো পড়ে না। মনে রাখবেন, যে কোনো কাজ করেন দরুদ ছাড়া আল্লাহ দরবারে কোনো কাজ কবুল হয় না। আপনি দোয়া চাইবেন, জমিন আসমানের বিচখানে ঝুলতে থাকবে, দরুদের ওসিলাতে আল্লাহ দোয়া কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সম্মানটা আমার নবীকে দিচ্ছেন কে? আল্লাহ দিচ্ছেন। আমরা খেটে খাওয়া মানুষ, দিন মজুরি করা মানুষ, পাথর এলাকার মানুষ, গরিব মানুষ, কমসে কম আখিরাতটা ভালো হোক এটা চান তো? দরুদ সব সময় পড়বেন, দরুদ সব সময় পড়বেন। আপনি যদি খারাপ রাস্তার লোক হন, দরুদ পড়ার ওসিলায় আল্লাহ করে ভালো রাস্তার লোক বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বুঝতেই পারবেন না, আল্লাহ আপনাকে চেঞ্জ করে দেবে। এই নিম গাছ তলায় বসে আছেন, কি করছো? এই বদমাশি করছো। এটা হলো আমাদের ধর্মীয় একটা কাজ, দরুদ পড়তে হবে। খুব ভালো করে মনে রাখবেন, নামাজের থেকে অনেক বড় 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 গুরুত্বপূর্ণ জিনিস হলো দরুদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা কি অবিশ্বাস লাগছে আপনাদের? কেন আপনাদের ঘরে ভাবানো হয়েছে আলাদা। নামাজ হচ্ছে আফজালুল ইবাদ, আল্লাহর সব থেকে বড় ইবাদত হলো নামাজ। এটা কার জন্য? আল্লাহর জন্য। আর দরুদটা কার জন্য? আল্লাহর বন্ধুর জন্য। আল্লাহ নামাজ পড়ে না, কিন্তু আল্লাহ তার বন্ধুর উপরে দরুদ পাঠায়। তার মানে আল্লাহর সুন্নাত হলো দরুদ পাঠানো, আর নামাজ হলো আমার নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশক আল্লাহর হুকুম ফরজ, কিন্তু আল্লাহ করে না, আল্লাহ করে না। আমার নবী পাক কিন্তু নামাজ পড়েছেন। আমরা নামাজ পড়ি, পড়বো, বলুন ইনশাআল্লাহ। কিন্তু দরুদ ছেড়ে দিয়ে নয়, দরুদের গুরুত্ব অনেক। এবারে নামাজের মধ্যে একটা দরুদ আছে, ওই দরুদটা হলো দরুদে সালাত, যেটাকে আমরা বলি দরুদে ইব্রাহিম। বলি না? আমি ঝগড়া করতে চাইছি না, কিন্তু সত্যটা বলছি। দরুদে ইব্রাহিম বলে কোনো দরুদই নাই, ওটা দরুদে সালাত বলা হয়, ওটা নামাজের দরুদ। কিন্তু আমরা ওখানে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে, তাই মানুষকে জানাবার জন্য করে দিয়েছি দরুদ ইব্রাহিম। এটাকে আমি ভুল বলছি না, কিন্তু হাকিকাতে হলো ওটা দরুদে সালাত, ওটা নামাজের জন্য দরুদ স্পেশাল। আপনি যেটা জানেন সেটাই পড়ুন। যদি কেউ দরুদ ইব্রাহিম জানেন, অন্য দরুদ জানেন না, ওটাই পড়ুন না, কিন্তু পড়তে হবে। কথা হলো এটা কি? পড়তে হবে আমার নবীর উপরে দরুদ। পড়ুন আল্লাহুম্মা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد الله والإنس إلا ليعبدون উপস্থিত হাজিরানে মজলিস, আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, ওলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি ইমাম সাহেবগণেরা, পর্দার আড়ালে অবস্থিতা আমাদের সকলের আম্মা ও বোনেরা, প্রতি বছরের ন্যায় এবছরও পুনিশল গ্রামে কি পাড়া, পুনিশল মুখ্যা পাড়া বাৎসরিক ইসালে সওয়াব কোরআন সুন্নাহর আলোকে, ইজমা কিয়াসের আলোকে, আহলে সুন্নাত ওয়াল জামাআতের আলোচনার মাহফিল প্রতি বছর হয়ে আসছে। আলহামদুলিল্লাহ এই বছরও হচ্ছে। আমি গুনাহগারকে কয়েক বছর আল্লাহ নিয়ে আসছে, আপনারা নয়, কে নিয়ে আসছে? হ্যাঁ, আল্লাহ নিয়ে আসছে। আপনারা তো শুধুমাত্র মাধ্যম, ওসিলা। হ্যাঁ, এখন কমিটি যদি মনে করে হুজুর দেখি তো সামনে বছর আমি আনবো না, কি করে আসতে পারি? আমি বলবো আল্লাহ চাইলে তাই আমি আসতে পারিনি, আপনি নয়। শুনছেন? হ্যাঁ, সবকিছু ফাইসাল্লা আল্লাহর পক্ষ থেকে হয়। এবারে মাইক কিন্তু ডিস্টার্ব হচ্ছে, একদম মুখ ঠেকাতে হচ্ছে। সকালে উঠে খালি পেটে এসেছি, বাবা একটু দে, পেট কষ্টাচ্ছে আমার, কিন্তু আমি নিজে 40 মিনিট লেট করেছি। এখন যদি হুজুর খেতে বসে, সে মুরিদ তো নয়, আমার বাপ দাদাদের মুরিদ আলাদা ছিল।
হুজুর এসেছে আলহামদুলিল্লাহ। কি এখন সব বাবা এরা আমাদের পীর হয়ে গেছে, যে অবস্থা। এতে মজা পাচ্ছ? এতে মজা নেই, কিন্তু মজা সেটাই ছিল যেখানে আদব ছিল। তো যাক, একটু বললাম, সুযোগ পেয়েছি বলে নিলাম, খারাপ নিলে নাকি? আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, বাপেরা, ভাইয়েরা, উলামা হযরত গণেরা, আল্লাহ আমাদেরকে এই বছর বসিয়েছেন কোরআন সুন্নাহ মাহফিল, ইজমা কিয়াসের মাহফিল, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতদর্শের মাহফিল। বলুন আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসলে ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে বলেছেন, তোমরা যখন কোরআনের মাহফিল দেখবে গিয়ে বসবে। আল্লাহর আলোচনার মাহফিল, দ্বীনের আলোচনার মাহফিল, আমি রাসূল আমার আলোচনার মাহফিল দেখলে বসবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর বসলে কি লাভ? আল্লাহর নবী বসার কথা বলেছে না বলেন? তাই আমরাও বলি বস। এবার জায়গা থাকে না, অনেক জায়গায় নাচার হয়ে যায়। ওটা নাচার, নাচারের মশলা আলাদা। নাচারে জান বাঁচাবার জন্য হারাম খাদ্যও জায়েজ হয়ে যায়, তখন নাচারের জন্য। কেন? জান বাঁচানো ফরজ। আল্লাহ নবীকে সাহাবা হুজুররা জিজ্ঞেস করছেন, হুজুর এই মাহফিলে বসতে বলছেন, বসবো, বসলে কি লাভ? আল্লাহ নবী বললেন, ওই মাহফিলে বসলে আল্লাহ রাজি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা যিনি, যিনি আমাদেরকে দুটো হাত, দুটো চোখ, দুটো কান, দুটো পা, দুটো কিডনি জিন্দেগি দিয়েছে, এখনো যিনি আমাকে নিঃশ্বাস টানতেও দিচ্ছে, কার্বন ডাই অক্সাইড বার করতেও দিচ্ছেন, তিনি কে? একটু জবান খুলে বলা যাবে না? একটুখানি শাহাদাত আগলটা তুলে বলুন আল্লাহ। আরো একবার এখান থেকে বলুন আল্লাহ, আল্লাহ। ভাল লাগলো না? জানে শান্তি এসে গেল। কেন এই নামটাই এমন একটা তাসির আছে। কেন এই যে জবানে ডাকছি বা জিন্দেগিটা ইনারই তো তৈরি করা। যখন এই শরীর তিনাকে ডাকে, শরীর তখন খোরাক পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা না ডেকে না ডেকে শরীরকে খোরাক দিই না, তাই শরীরে নানা রকম প্রবলেম, বাধা বিপত্তি, বিমার, কত কি আমাদের জড়িয়ে ধরেছে। আল্লাহর ওলিদের কখনো কিছু হতে দেখেছেন? কেন? তারা দিন রাত জবানকে ভিজিয়ে রাখতো আল্লাহ 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 আল্লাহ, সব সময় ডাকতে দিলেন। আমরা তো ডাকতে পারছি না। হ্যাঁ, আমরা কত খারাপ হয়ে গেলাম। আমরার মধ্যে আমিও আছি। আমি শুধু তোমাদেরকে খারাপ বলছি না, তোমাদের থেকে বড় খারাপ আমি। আমরা বলছি খারাপ হয়ে গেছি। যেরকম আমার দাদুরা ছিল ওরকম কি হতে পেরেছি? তাহলে খারাপ হয়ে গেছি। আর যেরকম তোমার দাদু বাপেরা ছিল তোমরা হতে পেরেছো? খারাপ হয়ে গেছে। আসো আমরা সবাই তওবা করি, আল্লাহ আমাদেরকে হিদায়াত করুক। বলো আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে হিদায়াত করুক, বলুন আমিন। এই মাহফিলের গুরুত্ব অনেক। আল্লাহ নবী সাহাবা হুজুরদের বললেন, একদল রহমতের ফেরেশতা দুনিয়ায় ঘোরে। তারা ঘুরে 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 দেখে বান্দারা কি করছে। যখন মাহফিল গুলো দেখতে পায় তখন ফেরেশতারা এসে বসে যায়। তারা আমাদের সাথে বসে গো, বলুন সুবহানাল্লাহ। বসে দোয়া চাই আল্লাহর কাছে, আল্লাহ এই বান্দাগুলো কত ভালো, এদের জীবনে অনেক গুনাহ হয়ে গেছে কিন্তু এখন কত ভালো কাজ করছে, আল্লাহ আপনি এদেরকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। দোয়া যখন শেষ হয়ে যায় ফেরেশতাগুলো উড়ে উড়ে গিয়ে আল্লাহর সাজিমের নিচে সিজদায় পড়ে। আল্লাহ জিজ্ঞেস করে, ফেরেশতারা কি দেখেছো? ওই সময় তারা বলে, আল্লাহ আপনার একদল বান্দা বান্দিকে দেখলাম যারা দুনিয়ার জমিনে কাজ কামকে ছেড়ে দিয়ে দিনের বেলা রোদে গরমেতে বসে বসে আল্লাহ আপনার কথা, আপনার হাবিবের কথা, কোরআনের কথা আলোচনা করতেছে। আল্লাহ পাক এই কথা শুনে আল্লাহ পাক তিনিও খুশি হয়ে যায়।
ও ফেরেশতা তারা কি আলোচনা করেছে না আমি আল্লাহ আমার কাছে কিছু চেয়েছে? আমরা যা চাইবো আল্লাহ পাকের কাছে সেগুলো ফেরেশতারা শোনায়। আমার আল্লাহ বলে ফেরেশতারে